ओम शांति। आज के 28 मे 2026 बाबार अमूल्य महावाक्य आमरा शुनब। आजकेर मुरलीर सार कथा हलो अर्थात आजकेर मुरलीर मूल शिक्षा हलो मानुषेर प्रकृत सुख और शांतिर दाता एकमात्र परमपिता परमात्मा शिव बाबा। তিনি নিরাকার, তিনি জ্যোতির বিন্দু স্বরূপ, পয়েন্ট অফ লাইট, সকল আত্মার পিতা এবং তিনি পতিত আত্মাদের পবিত্র করে স্বর্গের উত্তরাধিকার প্রদান করেন। মানুষ দুঃখে পড়ে ভগবানকে ডাকে, কেউ কি নামে ডাকে, কেউ কি নামে ডাকে, কারণ কলিযুগে আত্মা তমপ্রধান ও দুঃখী হয়ে গেছে। বাবা বলেন তিনি প্রতিকল্পের সঙ্গম যুগে এসে ব্রহ্মার দেহের মাধ্যমে রাজযোগ শিক্ষা দেন এবং মানুষকে নরকবাসী থেকে স্বর্গবাসী করেন। শতযুগ ছিল সুখ, শান্তি ও পবিত্রতার যুগ। পরে ধীরে ধীরে আত্মার কলা কম হয়ে গিয়ে দুনিয়া পতিত হয়ে গেছে। গঙ্গা স্নান বা কেবল শাস্ত্র পাঠে পবিত্রতা আসে না, একমাত্র বাবার স্মরণ ও জ্ঞানের মাধ্যমেই আত্মা শতপ্রধান হতে পারে। আত্মা শরীর থেকে আলাদা এবং 84 জন্মের চক্র সম্পূর্ণ করে আবার বাবার কাছে ফিরে যেতে হবে। এটাই হলো মূল শিক্ষা। তাই দেহ অভিমান ত্যাগ করে দেহি অভিমানী হতে হবে। কর্ম করতে করতে মনে একমাত্র শিব বাবাকে স্মরণ করতে হবে। আর শিব বাবাকে স্মরণ করলে জন্ম জন্মান্তরের বিকর্ম বিনাশ হয়ে যাবে, 63 জন্মের বিকর্ম বিনাশ হয়ে যাবে এবং স্বর্গের উত্তরাধিকার লাভ হবে। বাবা এটা আমাদের কোনো প্রলোভন দেখাচ্ছেন না, এটাই হলো আজকের মূল শিক্ষা। মানুষের লক্ষ্য হওয়া উচিত পবিত্রতা, আত্মস্মৃতি ও ঈশ্বর স্মরণের মাধ্যমে দেবতারূপ জীবন গঠন করা, আমাদের লক্ষ্যে পৌঁছা। অর্থাৎ যেই লক্ষ্য বাবা আমাদেরকে দিয়েছেন, তোমরা লক্ষ্মী নারায়ণের মতো হও, লক্ষ্মী নারায়ণের যোগে তোমাদের যেতে হবে, সেই লক্ষ্য অনুযায়ী আমাদের পুরুষার্থ করতে হবে। তো এখন আমরা শুনব মুরলী বিস্তারে। ওম শান্তি। আজকে বাবা বলেন, মিষ্টি বাচ্চারা, তোমরা বাবার কাছে এসেছো নিজের উচ্চ ভাগ্য নির্মাণ করতে। যত শ্রীমত অনুসারে চলবে ততই উচ্চ ভাগ্য নির্মাণ হবে। বাবা আমাদের ভবিষ্যৎ দেখিয়ে বলছেন, দেখো তোমাদের ভবিষ্যৎ দেখো। তোমরা শতযুগের কত সুন্দর দেবী দেবতা ছিলে, তোমাদের সর্বাঙ্গ একেবারে অলঙ্কারে ঢাকা ছিল, পরিপূর্ণ ছিল। রতনজড়িত তোমাদের সাজসজ্জা ছিল, দ্বিমুকুট ধারী তোমরা ছিলে। আর তার আধারই হচ্ছে শ্রীমত অনুসারে চলতে হবে। তবেই এই আগামী এই সুন্দর যুগে তোমরা যেতে পারবে, সুন্দর দেবী দেবতা তোমরা হতে পারবে। আজকের মুরলী থেকে প্রশ্ন, বাচ্চারা, ভক্তির কোন অভ্যাসটি এখন আর তোমাদের মধ্যে থাকা উচিত নয়? কারণ তোমরা এখন জ্ঞানিত আত্মা হয়েছ। আর ভক্তির অভ্যাস আর এখন তোমাদের হচ্ছে জ্ঞান অভ্যাস। ভক্তির অভ্যাস জ্ঞান অভ্যাসের মধ্যে অনেক বড় পার্থক্য। যখন জ্ঞান অভ্যাস করছো, তোমাদের ভক্তির একটা অভ্যাস এখন আর তোমাদের মধ্যে থাকা উচিত নয়। কোন অভ্যাস? তার উত্তরে বাবা বলছেন, ভক্তিতে একটু দুঃখ হলেই, অসুখ হলেই বলবে হে রাম, হে ভগবান, হায় হায়, এই করার অভ্যাস আছে। এখন তোমরা কখনো এমন কথা আর মুখ থেকে বের করবে না। তোমাদের তো অন্তরে মিষ্টি বাবাকে ভালোবেসে স্মরণ করতে হবে। তোমরা হে রাম, হে ভগবান, হায় হায় করার অভ্যাস তোমাদের থাকবে না।
আর বাবা আমাদেরকে এখন এই জ্ঞান অভ্যাস করাচ্ছেন। তোমরা উত্তম দেবী দেবতা রূপে পরিগণিত হতে চলছ। তোমাদের এখন জ্ঞান অভ্যাসে তোমাদের থাকতে হবে। আজকের গীত ভাগ্য জাগিয়ে এসেছি। ওম শান্তি। প্রতিটি মানুষ পুরুষার্থ করে সুখ ও শান্তির ভাগ্য নির্মাণ করতে। ভক্তরা তীর্থযাত্রা করে, দান পুণ্য করে, জপ তপ করে, কেন? সুখ শান্তির ভাগ্য নির্মাণ করতে। সাধু সন্ত সন্ন্যাসীরা বলে আমাদের শান্তি চাই, দুঃখ হরণ করো, সুখ প্রদান করো। কাকে ডাকছে? পরমপিতা পরমাত্মাকে। তারা ভাবে ভগবানই একমাত্র দুঃখ হরণকর্তা, সুখ প্রদানকর্তা। এখন ভগবানকে মানুষ তো জানে না। মানুষ জঙ্গলে খুঁজছে, জলে খুঁজছে, পাহাড়ে খুঁজছে। তো মানুষ তো জানে না। তোমরা তো বলো শিব বাবা, ব্রহ্মা বিষ্ণু শঙ্করকে বাবা বলবে না। কারণ ভক্তিতে ভগবানকে শিব বাবা পরমপিতা ডাকছে, কিন্তু ব্রহ্মাকে বাবা বলছে না, বিষ্ণুকে বাবা বলছে না, শঙ্করকেও বাবা বলছে না। কারণ তারা হলেন দেবতা। বাবা বলেন ভগবানকে বাবা বলবে, কারণ তিনি হলেন নিরাকার, যার পূজা অর্চনা করা হয়। জানে শিব বাবা হলেন সবার। কারণ ব্রহ্মারও শিব বাবা, বিষ্ণুরও শিব বাবা, শঙ্করেরও শিব বাবা, আর এই সময় তোমরা যারা পুরুষার্থ করছো তোমাদেরও শিব বাবা। কিন্তু এই কথাটি চিন্তনে আসে না যে আমরা বাবা কেন বলি। কেন বলি বাবা? কারণ বাবা শব্দের সঙ্গে উত্তরাধিকার জড়িত রয়েছে। বাবা তো একজন লৌকিকও থাকে, লৌকিক ধন সম্পত্তি আমাদেরকে ট্রান্সফার করে দেয়। তো ইনি তাহলে কোন পিতা? তো এই কথাটি আত্মা বলে তিনি হলেন নিরাকার পিতা। এখন আমরা অনুভব করছি আত্মা, আমি বলছি যে আমাদের নিরাকার পিতা হলেন শিব ভগবান। তিনি নিরাকার, আমরা আত্মারও নিরাকার। সাকার বাবা থাকা সত্ত্বেও আত্মা নিরাকার পিতাকে ভুলে যায় না। কারণ সাকার পিতা আমাদেরকে ধন সম্পত্তি, জায়গা জমি, স্বর্ণ অলংকার আমাদেরকে উত্তরাধিকার রূপে দান করেন। কারণ এখন আত্মা কিন্তু ভুলে যায় না তার পিতা হলেন পরমপিতা পরমাত্মা। কারণ তিনি আমাদের অসীমের সুখ প্রদান করছেন, অসীমের শান্তি প্রদান করছেন, অসীমের সম্পত্তি প্রদান করছেন। তিনি গডফাদার, আমরা তারই সন্তান। এই কথাটা বলা আসলে এটা অনুভবের বিষয়। এখানে বলা হয় পরমপিতা, ইংরেজিতে বলা হয় গডফাদার, সুপ্রিম সোল। তো অর্থাৎ সবচেয়ে উঁচু। আমরাও সোল, কিন্তু আমরা সুপ্রিম নই। আমরা জেনারেল সোল, আর বাবা হলেন সুপ্রিম সোল। লৌকিক পিতা তো শরীরের রচয়িতা, এবং তিনি হলেন পারলৌকিক পিতা। লৌকিক পিতা তো এই শরীরের রচয়িতা, লৌকিক পিতা আমাদেরকে এই শরীর প্রদান করেন। আর নিরাকার পরমপিতা হলেন পারলৌকিক পিতা। তিনি আমাদের আত্মার গুণ, আত্মার শক্তি প্রদান করেন। যে গুণ এবং শক্তি মায়া ছিনিয়ে নিয়ে গেছে। বাবা স্বয়ং বসে বাচ্চাদের বোঝান, বাবাকে স্মরণ করে, কারণ বাবার কাছ থেকে স্বর্গের উত্তরাধিকার প্রাপ্ত হয়। কারণ লৌকিক পিতা, দেহদারী পিতা, দেহের সঙ্গে জড়িত সম্পত্তি আমাদের দিতে পারেন, কিন্তু পরমপিতা পরমাত্মা স্বর্গের উত্তরাধিকার আমাদেরকে প্রদান করেন, যা নাকি দেহধারী আমাদের দিতে পারে না। তোমরা বাবার কাছে এসেছো উত্তরাধিকার নিতে, এই কথাটি ভুলে যেও না। কারণ বাবা আমাদেরকে মরালিটি দিচ্ছেন, এই কথাটি ভুলে যেও না। তাহলে আবারও তোমরা রাবণের কোলে চলে যাবে। দুঃখ হরণকর্তা, সুখ প্রদানকর্তা স্বয়ং বাবা এসে সুখের পথ বলে দেন। সেখানে তো দুঃখের নাম নিশান থাকে না। কোথায়? সত্যযুগে। এখানে তো অনেক দুঃখ আছে, তাই না? প্রতি ঘরে ঘরে দুঃখ। তাই সবাই কান্নাকাটি করে, মন্দিরে গিয়ে দেবদেবীর কাছে প্রার্থনা করে। তো এখন তো দুনিয়ায়
তো আরও অনেক দুঃখ আসবে। এক ঢেউয়ের পর ঢেউ যেমন আসে, তো বাবাও বলছেন দুঃখের পর দুঃখ তোমাদের কাছে আসবে। কেউ মারা গেলে কতখানি দুঃখ হয় আমরা সহ্য করতে পারি না, হায় ভগবান বলে কান্নাকাটি করে। তিনি হলেন কল্যাণকারী পিতা। গান যখন করো, অর্থাৎ দুঃখ হরণ করেছেন, সুখ দিয়েছেন, তাই না? এভাবে তো গান করো। বাবা এসে বোঝান, বাচ্চারা তোমরা কল্প কল্প যখন অনেক দুঃখী পতিত হয়ে যাও, তখন আহ্বান করো, হে বাবা এসো। আমি প্রতি কল্পের সঙ্গম যুগে আসি। পবিত্র দুনিয়ার আদি এবং পতিত দুনিয়ার অন্ত সময়কে সঙ্গম যুগ বলা হয়। তো এই হলো একমাত্র সঙ্গম যুগ। বাবা বলছে এই একমাত্র সঙ্গম যুগ যখন আমি পরমপিতা পরমাত্মা এসে তোমাদেরকে রাজযোগ শেখাই। বাকি সত্যযুগ এবং ত্রেতা যুগের মধ্যেও সঙ্গম যুগ আছে, ত্রেতা এবং তো দাপরের মধ্যে সঙ্গম যুগ আছে, এবং দাপর এবং কলিযুগের মধ্যেও সঙ্গম যুগ আছে। কিন্তু এই সঙ্গম যুগে আমি আসি না। একটি মাত্র সঙ্গম যুগ, যখন কলিযুগের শেষ এবং সত্যযুগের শুরু, এই সঙ্গম যুগে আমি আসি। বাবা আসেন সকলের জ্যোতি জাগ্রত করতে। কত সিম্পলভাবে বাবা আমাদেরকে অনুভব করাচ্ছেন। দুঃখ হরণ করে সুখ প্রদান করতে এসেছেন। তোমরা জানো আমরা পারলৌকিক পিতার কাছে এসেছি। সেই বাবা ব্রহ্মার দেহে প্রবেশ করে আমাদেরকে জ্ঞান অভ্যাস করাচ্ছেন, আমাদেরকে রাজযোগ শেখাচ্ছেন। তিনি নিজেই বলেন, আমি ওনার মধ্যে প্রবেশ করে ওনার নাম রাখি ব্রহ্মা, প্রজাপিতা ব্রহ্মা। তোমরা সবাই হলে ব্রহ্মা কুমার কুমারী। তোমাদের এই দৃঢ় বিশ্বাস আছে যে আমরা ব্রহ্মার সন্তান হয়েছি বাবার কাছে সুখের উত্তরাধিকার নিতে। বাচ্চারা, তোমাদের সুখ ছিল যখন এই লক্ষ্মীনারায়ণের রাজত্ব ছিল, এখন হলো কলিযুগ, দুঃখধাম। এরপরে আবার শতযুগ আসবে, বিশ্বের হিস্ট্রি জিওগ্রাফি রিপিট হয়, তাই না? শতযুগে পুনরায় লক্ষ্মীনারায়ণের রাজত্ব চাই। এই চক্র তো আবর্তিত হতেই থাকে। বাবা বুঝান, তোমরা নরকবাসী হয়েছ, এখন পুনরায় স্বর্গবাসী হতে হবে। তোমরা দেবী দেবতাদের বৃক্ষটি খুবই ছোট। এই সময় বাবা আমাদেরকে এই রাবণের কুঅভ্যাস থেকে, রাবণের কুশিক্ষা থেকে আমাদেরকে ছাড়িয়ে এনে আমাদেরকে এই সঙ্গম যুগের পাটে বসিয়েছেন। আর তার জন্য এই সঙ্গম যুগের আচার আচরণ, ব্রহ্মার আচরণ, যোগ, তপস্যা, শিক্ষা গ্রহণকারী তোমরা আত্মারা খুবই কম। তার জন্য বাবা বলছেন তোমাদের চারাগাছটি এখন খুবই ছোট। এখন তোমাদের স্মরণে এসেছে না, আমরাই 84 জন্ম নিয়েছি। যখন এখন তপস্যা করছো, ত্যাগ করছো, পুরুষার্থ করছো, তোমাদের এখন আগামী দিনের দৃশ্য তোমাদের সামনে ভেসে উঠছে। তোমরা 84 জন্ম নিয়েছো। আমরা সম্পূর্ণ বিশ্বের মালিক ছিলাম, পরে পুনর্জন্ম নিয়েছি। এখন তোমাদের 84তম অন্তিম জন্মেরও শেষ সময়। দুনিয়া নতুন থেকে পুরানো অবশ্যই হবে। নতুন দুনিয়া পবিত্র ছিল, এখন দুনিয়া পুরানো পতিত হয়েছে। অনেক দুঃখী কাঙ্গাল আছে, অনেক দুঃখী কাঙ্গাল আছে। ভারত অনেক ধনী ছিল, পবিত্র গৃহস্থ আশ্রম ছিল। এখনও গৃহস্থ, কিন্তু তাকে আশ্রম বলা হয় না, অপবিত্র। অপবিত্র গৃহস্থ ধর্ম বলা হয়। তো পবিত্র প্রবৃত্তি মার্গ ছিল সত্যযুগে, সম্পূর্ণ নির্বিকারী ছিল। তখন কি বলা হতো? সকলের টাইটেল সর্বগুণ সম্পন্ন, ষোলকলা সম্পূর্ণ ছিলে। 16 কলাতে সম্পূর্ণ, কোনো এক অংশ তোমাদের অপূর্ণ ছিল না। এই সব কথা শাস্ত্রে নেই। শাস্ত্র হলো ভক্তি মার্গের জন্য। ভক্তির নিয়মাবলী আছে, ভক্তির নিয়মাবলীতে তাতে আছে। তো বারবার ভক্তকে সাবধান করে দিচ্ছে। এক এক শাস্ত্রে এক একভাবে উল্লেখ আছে, এই করতে হবে, এই না করলে এই হবে। তো এটা হলো তাদেরকে ভয় দেখিয়ে দেওয়া। বাস্তবে এটা কোনো আত্মার কোনো রকম উন্নতি হয় না, বাবার সঙ্গে মিলিত হওয়ার পথ পাওয়া যায় না শাস্ত্রে। এটাও বাবা বলছেন। এই নিয়মানুবর্তিতা তোমরা পালন করে এসেছো এবং জাহান নামে গেছো, নিচেই চলে এসেছো। তোমরা এর দ্বারা বাবার সঙ্গে মিলিত হওয়ার কোনো রাস্তা তোমরা পাওনি। যদিও বুঝতে পারে
যদিও বুঝতে পারে ভগবানকে এখানে আসতে হবে, তাহলে সেখানে পৌঁছানোর কোনো প্রশ্ন নেই। যজ্ঞ, তপ ইত্যাদি করা তো শেষ কোনো পথ নয়। যজ্ঞ, জপ, তপ করা একটা পথ, কিন্তু এটাই শেষ পথ নয়। শেষ পথ হলো নিজেকে আত্মা মনে করে পিতা পরমাত্মাকে স্মরণ করা, দেহ থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়া এবং ফরিস্তা হয়ে যাওয়া। তো বাবা বলেন ভগবানকে আহ্বান করে এসো। আমাদের তো ভগবানকে কি বলে ডাকে? এসো তুমি আমাদের পথ বলে দাও, আমাদের সুখের পথ বলে দাও। আমরা অত্যন্ত দুঃখে আছি, এমন দুনিয়াতে নিয়ে যাও তো যে দুনিয়াতে কোনো দুঃখের অস্তিত্ব থাকবে না। আমাদের আত্মা তমপ্রধান হয়েছে, যার দরুন আমরা উঠতে পারি না, অর্থাৎ বাবার কাছে আমরা পৌঁছতে পারি না। যদিও আত্মা এক দেহ ত্যাগ করে অন্যটি ধারণ করে কোথা থেকে কোথায় চলে যায়, আমেরিকাও যেতে পারে। কারো সঙ্গে সম্বন্ধ থাকলে আত্মা তৎক্ষণাৎ উড়ে যাবে 1 সেকেন্ডে। বাবা এই পরিভাষা আমাদেরকে বলছেন, কিন্তু উড়ে নিজের ঘরে অর্থাৎ পরমধামে যাবে তা সম্ভব নয়। আত্মা উড়ে যাবে, উড়ে যাবে কোথায়? এই দুনিয়াতে থেকে এই দুনিয়াতে, কিন্তু এই দুনিয়া থেকে ওই দুনিয়াতে যাওয়ার পথ একমাত্র বাবা বলে দেন, যেটাকে বলা হয় শ্রীমত। এই শ্রীমতে যদি আমরা চলি তাহলে বাবা আজকে আমাদের হেডলাইনে বলেছেন যে তোমরা তোমরা কি হবে? উচ্চ ভাগ্য নির্মাণ করতে পারবে, তোমরা দেবী দেবতা হতে পারবে, লক্ষ্মী নারায়ণের দুনিয়াতে যেতে পারবে। কারণ তোমরা এই দুনিয়া থেকে উড়ে মানুষের মতাদর্শে তোমরা পরমধামে যেতে পারবে না, তা সম্ভব নয়। পতিত যেতে পারে না, তাই আহ্বান করে, হে পতিত পাবন এসো আমাদের সুখের দুনিয়াতে নিয়ে চলো। এটা তোমাদের জীবনের কথা, তাই না? বাবা যখন আসেন তখন এসে বোঝান, আমি আসি তখন যখন সম্পূর্ণ দুনিয়া হয় পতিত। পতিত দুনিয়ায় একজনও পবিত্র নেই। তারা ভাবে গঙ্গা নদী হলো পতিত পাবনী, তাই স্নান করতে যায়, বারবার ডুবকি লাগায়, কিন্তু নদীর জল দ্বারা কেউ পবিত্র হতে পারে না। পুরানো দুনিয়া হলো পতিত, নতুন দুনিয়া হলো পবিত্র। এখন তোমরা অসীম জগতের পিতার কাছে স্বর্গের উত্তরাধিকার নিতে এসেছো, তা তোমাদেরকে পূর্ণ আত্মায় পরিণত হতে হবে। তোমাদের আত্মা শতপ্রধান ছিল, এখন তমপ্রধান হয়েছে। পুনরায় শতপ্রধান গঙ্গা স্নান দ্বারা হবে না, এ কথা বাবা বলেছেন। বারবার ডুবকি লাগাও, তাতে কি হবে? শরীরের ময়লা যাবে, আত্মার ময়লা তো যাবে না। পতিতদের পবিত্র করা, এই কর্তব্যটি হলো একমাত্র বাবার। বাবা আসেনি এই অপবিত্র দুনিয়াকে পবিত্র করতে, অপবিত্র আত্মাকে পবিত্র করতে। নদী তো সর্বত্রই আছে। নদীতে জল কিভাবে আসে? মেঘ থেকে বৃষ্টি হয়, তো এই রাস্তা বেয়ে বেয়ে তো নদী বেয়ে তারপর সাগরে চলে যায়। যদি নদী দ্বারা, বাবা আমাদেরকে জেনারেল নলেজ বোঝাচ্ছেন, যদি নদী দ্বারা পবিত্র হওয়া যেত তাহলে তো সবাইকে পবিত্র করে দিতে পারতো নদী। পবিত্র হওয়ার যুক্তি কেবল বাবা এসে বলেন ব্রহ্মার দ্বারা। ওনার নিজস্ব আত্মা আছে। বাবা বলেন আমার নিজের শরীর নেই, আমার নিজের শরীর নেই, আমি আত্মা, আমি সুপ্রিম আত্মা, কল্প ব্রহ্মার দেহে। তো আমি আসি তোমাদেরকে বোঝাতে, এটা আমাদের পিতা হিসাবে, আমার পিতা হিসাবে আমার কর্তব্য। তোমরা নিজের জন্মের কথা জানো না, কল্পের আয়ু 1,00,000 বৎসর তোমরা বলে দিয়েছ, অনেক বড় ভুল করেছ। বাবা বলেন এ হলো 84 জন্মের চক্র। এই 5,000 বৎসরে 84 লক্ষ জন্ম কেউ নিতে পারে না। তাই বাবা বারবার বোঝান, কি বোঝান? স্বর্গে তোমরা 16 কলা সম্পন্ন ছিলে, তারপর 2টি কলা কম হয়ে গেছে, তারপর ধীরে ধীরে কলা বা কোয়ালিটি কম হয়েছে। নতুন দুনিয়ায়, পুরানো দুনিয়ায় পরিণত হয়েছে। দাপর কলিযুগকে পতিত দুনিয়া বলা হয়। এইসব কথা কোনো শাস্ত্রে নেই। আমাকে জ্ঞানের সাগর বলা হয়। আমি কি কোনো শাস্ত্র পড়ি? বাবা বলেন আমার শাস্ত্র পড়ার কোনো প্রয়োজন নেই। আমি মাতৃগর্ভে আসি না, শাস্ত্র পড়ি না, আমি কোনো খাদ্য গ্রহণ করি না, আমার শরীর নেই। আমি এই সৃষ্টির আদি মধ্যের অন্তের কথা জানি। আমি ব্রহ্মার মুখ দ্বারা বলি। ভক্তিমার্গের মানুষের এই জ্ঞান থাকে কি? থাকে না। সেসব হলো ভক্তির জ্ঞান। তো গায়নও করে আমি পাপী, আমি নীচ, আমি ছল কপট, আমাদের কোনো গুণ নেই।
কার কাছে গিয়ে বলে? দেবী দেবতার কাছে গিয়ে বলে, মন্দিরে গিয়ে বলে। তো আপনা থেকেই দয়া হয়, তো ওনার উপর দয়া করা হয়, তবে মানুষ থেকে দেবতায় পরিণত হয়েছেন। তো একই বলে উচ্চ থেকে উচ্চ ভাগ্য। তো বাবা বলছে ভগবান এসেই এখন, বাবা এসেই বাচ্চাদের উপর দয়া করেন। তো দয়া কোনটা? এখন তোমরা পড়াশোনা করো, এখন তোমরা পড়াশোনা করো, মানুষ থেকে দেবগুণ ধারণ করে দেবী দেবত্বে যাতে তোমরা পরিণত হতে পারো, এটাই বলে উচ্চ উচ্চ ভাগ্য। এর থেকে উচ্চ ভাগ্য দুনিয়াতে আর কিছু নেই। স্কুলে ভাগ্য নির্মাণ করতে যায়, কেউ জজ হয়, কেউ ইঞ্জিনিয়ার হয়, এ হলো বিকারযুক্ত ভাগ্য। বাবা বলছেন বিকারযুক্ত ভাগ্য, কারণ যত বড় পদ, যত বড় তাদের পজিশন, তত বড় তাদের অহংকার। তো এইখানে তোমাদের নির্মাণ হয় ঈশ্বরের দ্বারা ভাগ্য। কিছু তো ভেবে দেখো, ঈশ্বর তোমাদেরকে ভাগ্য প্রদান করছেন, তাই আহ্বান করে দুঃখ হরণকর্তা, সুখ প্রদানকর্তা, দেবতা বানাতে একমাত্র বাবা ব্যতীত কেউ পারাতে পারে না। বাবা আত্মাদের সঙ্গে কথা বলছেন। আত্মা বলে এই হলো আমার শরীর, শরীর তো বলবে না আমার আত্মা, শরীরের ভিতরে আত্মা আছে, সে বলে এ হলো আমার শরীর। মানুষ বলে তো আমার আত্মাকে দুঃখ দিও না। আত্মা শরীরে না থাকলে কথাও বলতে পারে না। আত্মা বলে আমি এক শরীর ত্যাগ করে অন্যটি ধারণ করি। আমরা নিশ্চয়ই 84 জন্ম ভোগ করেছি, নরকবাসী হয়েছি, এখন তোমরা পুনরায় স্বর্গবাসী হওয়ার পুরুষার্থ করছো। স্বর্গবাসী তো বাবা বানাবেন। স্বর্গ বলা হয় সত্যযুগকে। এই যে বলা হয় অমুক স্বর্গবাসী ছিল, তো সে কথা হলো মিথ্যা। এই দুনিয়া তো নরক। কেউ মারা গেলে বলে স্বর্গে গেছে, তাহলে নরকে ডেকে আবার খাওয়ানো হয় কেন? এই নিয়ম কানুনটা কেন বানানো হয়েছে? স্বর্গে তো তারা অনেক বৈভব প্রাপ্ত করে, কারণ স্বর্গে তো 36 প্রকার ব্যঞ্জন দিয়ে রোজ রোজ দেবী দেবতা খাবার গ্রহণ করে। তাহলে তোমরা নরকে কেন ডাকো? তো মানুষের এতটুকু বোধ নেই। বাবা বসে এখন আমাদের বোধ দিচ্ছেন, কারণ মায়া রাবণ একেবারে বোধহীন করে দিয়েছে। এখন এই কলিযুগ শেষ, এখনই আগুন লাগবে। কারণ আগুন কখন লাগে? যখন সেটা অপ্রয়োজনীয় হয়ে যায়, অপ্রয়োজনীয় হয়ে যায়। তো এই সব শেষ হয়ে যাবে, আগুন লেগে যাবে, কারণ অভিমান অনেক বেড়ে গেছে, অহংকার অনেক বেড়ে গেছে। তোমরা বাচ্চারা যারা বাবার কাছে উত্তরাধিকার নিয়েছো, তারা শতযুগে এসে রাজত্ব করবে। এই লক্ষ্মীনারায়ণকে এই স্বর্গের উত্তরাধিকার কে দিয়েছে? বাবা প্রদান করেছেন। তোমরা এখন বাবার দ্বারা উপযুক্ত হচ্ছ। তোমরা বলবে আমরা নরকবাসী থেকে স্বর্গবাসী পরিণত হচ্ছি। বাবা বলেন আমি স্বর্গবাসী হই না, আমি তো পরমধামে থাকি। নরকবাসী স্বর্গবাসী তোমরা হও। আত্মার নিবাসস্থান হলো শান্তিধাম, পরে তোমরা সুখধামে আসো। বাবা বলছে তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস হলো পরমধাম, তারপর তোমরা সুখধামে আসো। এই হলো দুঃখধাম। এখন এই দুনিয়ার বিনাশ হবে, এই কথা কেউ জানে না যে ভগবান ব্রহ্মা দেহে এসে রাজযোগের শিক্ষা দেন। তারা ভাবে কৃষ্ণ এসেছিল, কৃষ্ণের দেহে এমনও বলবে না। তারা বলেই যে ভাবে এবং বলে কৃষ্ণ এসেছিল, কৃষ্ণের দেহে এসেছিল এমনও বলে না। ডাইরেক্ট বলে কৃষ্ণ ভগবান, কৃষ্ণ এসেছিলেন। কৃষ্ণকে ভগবান বলা হবে না। বাবা বলছে এখানে তোমরা ভুল করছো। কৃষ্ণ তো ভগবান নয়, কৃষ্ণ একটা ডিগ্রি যেটা আমি প্রদান করি, সবচেয়ে শ্রেষ্ঠ দেবী দেবতা। কৃষ্ণ তো বিশ্বের মালিক ছিলেন, লিবারেটর, সকলের একজনই তিনি হলেন সুপ্রিম আত্মা, পরমাত্মা। দুনিয়ার কোনো সৎসঙ্গ এমন নেই যেখানে এমন বোঝানো হয় যে আমার পিতার কাছে স্বর্গের উত্তরাধিকার প্রাপ্ত করি। আর এখন তোমরা গর্বের সাথে বলছো পতিত থেকে পবিত্র করেন একমাত্র বাবা। বাবা বলেন আমি তোমাদের সত্যগুরু, তোমাদের পবিত্র করি। যদিও গঙ্গা জল পবিত্র করে না। এই হলো পাপাত্মাদের দুনিয়া। যা কিছু করো সিঁড়ি বেয়ে নিচে নামতেই হবে। তো বাবা বলছে যা কিছু তোমাদের অভ্যাস, যা কিছু তোমাদের যে কুসংস্কার, যা কিছু তোমাদের পরম্পরা, তাতে তোমরা নিচেই নেমে এসেছো। শতপ্রধান থেকে তমপ্রধান হতেই হবে। তোমরা ভক্তি করো না, হায় রামও বলবে না। এখন তোমরা ব্রাহ্মণ হয়েছো, তোমরা এখন জ্ঞান অভ্যাস করছো। উনি হলেন তোমাদের পিতা, তোমাদের পড়াচ্ছেন। হে ভগবান এসো, হে রাম কখনো বলা উচিত নয়।
কিন্তু অনেকের এই অভ্যাস আছে, তাই মুখ দিয়ে বেরিয়ে যায়। তোমাদেরকে বাবা বলেন, আমাকে স্মরণ করো, তাহলে বিকর্ম বিনাশ হবে এবং তোমরা আমার কাছে আসবে। তো এককেই স্মরণ করতে হবে। বাবা বলেন, এটা হলো তোমাদের অন্তিম জন্ম। এখন স্বর্গের উত্তরাধিকার নিয়ে নিলে তো ভালো, না হলে আর কখনো পাবে না। এটাই অন্তিম সময়, এটাই ব্রহ্ম মুহূর্ত, এটাই এই সময় সঙ্গম যুগ। বাবা বুঝিয়েছেন, এরা যারা নিজেদেরকে হিন্দু বলে পরিচয় দেয় তারা আসলে দেবী দেবতা ধর্মের। কারণ সত্যযুগে এক ধর্ম ছিল। খ্রিস্টান ধর্মের মানুষ কখনো নাম পরিবর্তন করে না, যদিও তবপ্রদান হয় তবু খ্রিস্টান ধর্মেই আছে। যদিও তারা দ্বিধা বিভক্ত হয়ে গেছে। তোমরা হলে দেবী দেবতা, কিন্তু পতিত হওয়ার জন্য নিজেকে হিন্দু বলো, নিজেকে দেবতা বলতে পারে না। হিন্দুরা এই কথা ভুলে গেছে যে আমরা আসলে দেবী দেবতা ছিলাম, নিজেকে দেবতা ধর্মের কেউ বলে না, কারণ বিকারগ্রস্ত হয়েছে। তো এই হলো দেহ অভিমান। বাচ্চাদের খুব ভালোভাবে বোঝানো হয়েছে, এখানে কোনো সাধুসন্ত ইত্যাদি নেই। আমরা ব্যবসায়ী, আমরা অমুক, এইসব হলো দেহ অভিমান। এখন তোমাদের দেহি অভিমানী হতে হবে। দেহি অভিমানী হওয়াতেই পরিশ্রম। তোমাদেরকে বাবার কাছে স্বর্গের উত্তরাধিকার নিতে হবে। তাই বাবাকে স্মরণ করতে হবে। হাত দিয়ে কর্ম করো আর মনে মনে বাবাকে স্মরণ করো। তোমরা হলে প্রিয়তমা এক প্রিয়তমের। সর্বজনের সদ্গতিদাতা হলেন একমাত্র প্রিয়তম। তিনি আসেন তখন যখন সবারই সদ্গতি প্রাপ্ত হয়, স্বর্গের স্থাপনা হয়, দুঃখের নামচিহ্ন লুপ্ত হয়। এখন তোমরা বাচ্চারা এখানে এসেছো অসীম জগতের পিতার কাছে। কেন? স্বর্গের 21 জন্মের জন্য সদা সুখের উত্তরাধিকার প্রাপ্ত করতে। অন্য কোনো মানুষ মাত্রই কাউকে স্বর্গের মালিক বানাতে পারে না। শিব বাবা ভারতে এসে ভারতকে স্বর্গ বানান, শিব জয়ন্তী পালন করে, কিন্তু ভুলে গেছে যে বাবার কাছে আমরা স্বর্গের উত্তরাধিকার প্রাপ্ত করি। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহসুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহসুমন, সুপ্রভাত ও নমস্কার। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আজকের মুরলী থেকে ধারণার জন্য মুখ্য সার: 1 নম্বর, পড়াশোনার আধারে নিজের উচ্চ ভাগ্য নির্মাণ করতে হবে। তো মান থেকে দেবতা হতে হবে, পবিত্র হয়ে ঘরে অর্থাৎ পরমধামে ফিরে যেতে হবে, তারপর নতুন দুনিয়ায় আসতে হবে। নাম্বার 2, হাত দিয়ে কাজ করো আর মনে মনে এক বাবাকে স্মরণ করতে থাকো। কোনো উল্টো কথা না শুনবে না শোনাবে। আজকের বাপদাদার বরদান আমাদের বাচ্চাদের প্রতি: সদা নিজের পবিত্র স্বরূপে স্থির থেকে গোন্দরূপী মতি চয়ন করে হলি হংস ভব। তার অর্থ বাবা বলেছেন, তোমরা হলি হংসের স্বরূপ পবিত্র, আর তোমাদের কর্তব্য হলো সর্বদা গোন্দরূপী মতি চয়ন করা। অবগুণরূপী কাকর কখনোই বুদ্ধিতে স্বীকার করো না। এই কর্তব্য পালন করার জন্য সর্বদা এক আজ্ঞা যেন স্মরণে থাকে, যে না মন্দ চিন্তা করবে, না মন্দ শুনবে, না মন্দ দেখবে, না মন্দ বলবে। যে এই আজ্ঞাকে সদা স্মৃতিতে রাখে সে সদা সাগরের কিনারাতে থাকে। হংসের ঠিকানাই হলো সাগর। আজকের স্লোগান: চলতে ফিরতে ফরিস্তা স্বরূপে থাকো। এটাই হলো ব্রহ্মা বাবার মন পছন্দ উপহার। আজকের অব্যক্ত ইশারা: সদা অবিচল অটল একরস স্থিতির অনুভব করো। এর অন্তর্গত বাবা বলেছেন, সদা অবিচল অটল থাকার জন্য স্ব উন্নতি আর সেবার উন্নতিতে সদা ব্যস্ত থাকো। সকলের প্রতি শুভ ভাবনা রাখো। সম্বন্ধের আধারে পার্ট নয়, সেবার সম্বন্ধে পার্ট বানাও। দ্বিতীয় বিনাশী সাধনকে অবলম্বন বা আধার করো না। এই সবই নিমিত্ত মাত্র সেবার প্রতি। সেবার কারণে কাজে লাগালে আর পৃথক হয়ে গেলে নেয়ারা পেয়ারা। সাধনের আকর্ষণে মন আকৃষ্ট হওয়া মোটেই উচিত নয়। আচ্ছা, ওম শান্তি।